এই যে আপনাদের ঠান্ডা লাগানোর কারণ আছে। একটা হলো বাচ্চাকে এই যে অনেক তেল দেওয়া, বাচ্চার মাথায় তেল দেওয়া যাবে না, কিছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তেল দিলে হয় কি, এই যে সবসময় ভিজা থাকে, এই যে বাচ্চা ঠান্ডা লেগে যায়। ও যেদিন আসছিল ওর তো নিঃশ্বাস নিতে পারতেছিল না, আজকে যে খেলাধুলা করতেছে, আজকে কত সুস্থ না। কারণ আপনি যদি এই যে বলতেছেন কি যে জ্বরটা সব সেরে গেছে, কাশিটা আসছে, কাশিটা অনেক সময় কমতে 14 দিন সময় লাগে, 2 সপ্তাহ সময় লাগে। এজন্য এটার জন্য ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? একটু মধু বা একটু তুলসী পাতার রস এটা মিক্স করে খাওয়াবেন, একটু গরম জল খাওয়াবেন। এগুলো করলে হবে কি আস্তে আস্তে ওই কাশির ইয়েটা চলে যাবে। হ্যাঁ, কিন্তু ওর যে মেইন সমস্যাটা ছিল নিউমোনিয়া, ওটা কিন্তু অনেকটা কমে গেছে, বুকে তেমন কোনো শব্দ নেই আর ভালো আছে, ঠিক আছে? কিন্তু ওর যে সমস্যা, রক্ত কিন্তু কম। রক্ত কমের এই যে প্রধান কারণ হলো এই যে সুজি খাওয়ানো। সুজি খাওয়ানোই যাবে না, সুজি, সাগু এগুলো বাদ। এগুলোতে ওর রক্ত কমে যায়, মানে অন্যান্য যে খাবারটা খায় সেই খাবার ঠিক মতো হজম হয় না, ঠিক মতো শোষণ হয় না, মানে গায়ে লাগে না, কাজে লাগে না, আর ক্ষুধামন্দ হয়। এটা তো আপনার ওই কার্বোহাইড্রেট, মানে এতে তেমন কিছু নাই। রক্ত বাড়ানোর জন্য, হিমোগ্লোবিন বেশি হওয়ার জন্য যেটা দরকার, আয়রন, এটা ওখানে থাকে না। ওটা কি খাওয়াবেন? এখন 6 মাস পুরো হয়ে গেছে, এখন ওরে দিবেন একটা দিবেন, ওই যে খিচুড়ি দিবেন, খিচুড়ির সাথে একটু সবজি দিবেন, পায়েস দিবেন। হ্যাঁ, তারপরে হলো ওই যে দিবেন, ওই যে ডিম দিবেন, প্রতিদিন একটা করে ডিম দিবেন, মাছ দিবেন, আর একটু বড় হলে একটু মাংস দিবেন। এটা আস্তে আস্তে অভ্যাস করতে হবে, সবকিছু দিতে হবে। এটাই সুষম খাবার, যেটা আমরা সুষম খাবার কাকে বলি, যার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই থাকবে। ফ্যাট আছে কিসের মধ্যে? তেলের ভিতরে। তেল দিয়ে একটু রান্না করে দিলেন খিচুড়ি, হ্যাঁ, খিচুড়ির মধ্যে সবজি দিলে কি হবে, ওর যেসব ভিটামিনের দরকার সেই ভিটামিনটা হয়ে গেল। হ্যাঁ, এগুলো হইলে হবে কি, ওর স্বাস্থ্যটা ভালো হবে, ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বারবার ঠান্ডা কাশি লাগবে না, অসুস্থ হবে না। বুঝতে পারছেন? তাহলে এই দুইটা জিনিস, তেল দেওয়া যাবে না, আর একটা হলো সুজি খাওয়ানো যাবে, সুজি একদম বাদ। ওর রক্ত কোনো দুধ দরকার নাই, কোনো দুধ এক্সট্রা, মানে ও যদি নরমাল খাবার খেয়ে যদি আপনি খাওয়াইতে পারেন সেটা অন্য, কিন্তু ওইগুলা খাইলে আবার কি হবে, যেটা ও আপনি যে খাবারটা দিতে চাচ্ছেন সেটা তো খাবে না। আপনি যদি আগে পেট ভরে রাখেন তাহলে কি ও খিচুড়ি খাবে? খিচুড়ি তো খাবে না। আমি সব সময় কুটুর দুধ ইউজ করলাম না, এমন সময় আছে এক জায়গায় গেলাম একটু খাওয়াতে পারতে সমস্যা নেই। একটু খিচুড়ি রান্না করে নিয়ে গেলেন, খিচুড়ি একদমই নরম করে বানাবেন, সবজি দিয়ে বানাবেন। হ্যাঁ হ্যাঁ, যাতে ওর টেস্ট লাগে, ওর টেস্টি হইতে হবে, টেস্টি না হলে তো খাবে না। আবার ব্লেন্ডারে এই করে খাওয়ানো যাবে না, ব্লেন্ডারে এই করলে খাবার একদম নরম হয়ে যায়, চাবায় না খাবে। কিন্তু সুস্থ একটা বাচ্চা দেখেই বোঝা যায় যে নিউমোনিয়া কতটা জেনারেটর চলে। আচ্ছা, নিউমোনিয়া কতটুকু ভালো হইছে পরে কিন্তু দেখেই বোঝা যায়। দেখেন আজকে একদম সুস্থ, ওই দিন তো ইয়ে করতে পারতেছিল, ওই ভাইয়া শ্বাস নিতে পারতেছিল না, নড়াচড়া করতেছিল না, অনেক জ্বর ছিল। তো এটা হলো আপনার এখন সুস্থ আছে, যে কাশিটা আছে এটা 14 দিন সময় লাগবে। তারপরে আমি কিছু ওষুধ চেঞ্জ করে দিছি। হ্যাঁ, এগুলা খাওয়ান, আর একটু রক্ত বাড়ার ওষুধ দিছি 2টা, এইটা ঠিকমতো খাওয়াবেন। এটা পরে খাবেন, আগে কাশি টাশি পুরোপুরি ছাড়বে, তারপরে রক্ত বাড়ার ওষুধটা দিবেন। টিকা দিছেন? হ্যাঁ, আর একটা টিকা বাড়া 15 মাসে। আর টিকা তো ওটা দিয়ে নেবেন, ঠিক আছে? তেল দেওয়া বন্ধ। এটা পাতলা পায়খানা হচ্ছে তো একটু, যেটা অ্যান্টিবায়োটিক এর মধ্যে তো বারবার স্যালাইন খান, প্রতিবার পায়খানার পরে 10 থেকে 20 স্যালাইনে সবাই বলে ঠান্ডা লাগে, না না, এটা ভুল ধারণা। স্যালাইনে কখনো ঠান্ডা লাগে না, তাহলে তো পানি খেলে ঠান্ডা লাগবে। স্যালাইন আর পানির মধ্যে কি কোনো ঠান্ডা গরম এরকম পার্থক্য আছে? ওইখানে লবণ চিনি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে যাতে ওর পানির শূন্যতা না, এটা ভুল ধারণা। আপনি প্রতিবার পায়খানার পরে 10 থেকে 20 চামচ, 6 মানে ওর বয়স তো 2 বছর নিয়েছে, তাহলে 10 থেকে 20 চামচ খাবেন। এবং একটা হাফ লিটার পানিতে বা আধশের পানিতে পুরো 1 প্যাকেট দিবেন। অনেকে মনে করে কি যে তো বাচ্চা ছোট অর্ধেক দিবেন, এটা দেওয়া যাবে না, একদম পুরো হাফ লিটার পানিতে 1 প্যাকেট, তারপর